রীতিমতো বাইক চোরের বিজ্ঞাপন। 1 লক্ষের বাইকের দাম 10 থেকে 15,000 টাকা। এই সুযোগ হারাবেন না। হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিয়ে জানালো বাইক চোর। ক্রেতা সেজে চোরকে পাকড়াও করলো পূর্ব মেদিনীপুরের পুলিশ। রামনগরে গ্রেফতার সৈকত নামে চক্রের মূল পান্ডা, জালে আরো কয়েকজন। 30টি বাইক উদ্ধার করেছে পুলিশ। কাঁথি আদালতের নির্দেশে 17টি বাইক পুলিশ আসল মালিকদের ফিরিয়ে দিতে পেরেছে। অভিযুক্তদের জেরা করে চক্রের বাকি সদস্যদের খোঁজে নেমেছে এবার পুলিশ। ভাবুন, বাইক চোর সে বিজ্ঞাপন দিচ্ছে তার চুরি করা বাইকগুলো মাত্র 10 থেকে 15,000 টাকায় এই বাইকগুলো সে বিক্রি করবে। এই বিজ্ঞাপন দেয়, হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেয়, আর তারপরেই ক্রেতা সেজে পুলিশ সেই বাইক চোরের সঙ্গে যোগাযোগ করে। আর পূর্ব মেদিনীপুরের পুলিশ পাকড়াও করলো তাকে। রামনগরে গ্রেফতার হয়েছে সৈকত নামে চক্রের মূল পান্ডা এবং আরো কয়েকজন সাগরেদ, তাদেরকেও পাকড়াও করেছে পুলিশ। 30টি বাইক উদ্ধার করেছে পুলিশ। তারপর কোর্টের নির্দেশে আসল যারা মালিক, কয়েকটি বাইক, অন্তত 17টি বাইকের আসল মালিকদের হাতে তাদের বাইক ফিরিয়ে দিতে পেরেছে পুলিশ। কিরণ মান্না আমাদের প্রতিনিধি পুরো এই ঘটনা সম্পর্কে আরো আমাদের বিস্তারিত জানাচ্ছেন। কিরণ, ঠিক কিভাবে এই বিজ্ঞাপন সামনে এলো? পুলিশ কিভাবে এটা জানতে পারলো যে এটা কোনো চোরেরই দেওয়া বিজ্ঞাপন, তারপর ক্রেতা সেজে তাদের সেখানে হামলা করা? ঠিক কি হলো পুরো কাহিনী বা পুরো বিষয়টা ঠিক কিরকম হয়েছে? দেখো, বেশ কিছুদিন ধরে বাইক চুরি হচ্ছিল জেলা জুড়ে সর্বত্র। পুলিশের মাথায় যথেষ্ট কপালে ভাঁজ ফেলেছিল, যে কারণে পুলিশ তল্লাশি চালাচ্ছিল। তল্লাশি চালাতে গিয়ে বুঝতে পারে একটি বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে কেউ একজন বিজ্ঞাপনে দিয়েছে যে লক্ষ টাকার বাইক, লক্ষাধিক টাকার বাইক 10,000 15,000 টাকায় বিক্রি হচ্ছে। তো এই বিজ্ঞাপন পেয়ে পুলিশ প্রথমত তল্লাশি শুরু করে এবং খোঁজ খবর নিতে শুরু করে। তারপর জানতে পারে যে এক যুবক তারা এসে এখানে রামনগরের একটি জায়গায় তারা আস্তানা গেড়েছে তার শ্বশুর বাড়িতে। বিভিন্ন জায়গা, শুধু জেলা নয়, যখন পুলিশ বুঝতে পারে জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বাইক সব চুরি করে এনে এখানে তার আখড়া তৈরি করা এবং এখান থেকে বিক্রি বাটা করা। এমনটা জানতে পেরে পুলিশ প্রথমে বাইকের হদিশ না পাওয়ার কারণে তারা অভিনব একটা পন্থা করে যে বাইক কেনার নাম করে ওই যুবককে ফোন করে। ওই যুবককে ফোন করে বলে একটি বাইক কিনতে চায়, এক পুলিশ কর্মী ফোন করে। এবার এই পুলিশ কর্মীকে ফোনে কথোপকথনে একটি বাইকের ছবিও দেখানো হয়। সেই বাইকটি 15,000 টাকার দরে কিনতে চান পুলিশ কর্মী। এবার এই পুলিশ রামনগরের একটি গোপন জায়গায় গিয়ে ওই যখন বাইকটি হ্যান্ড ওভার করছিল তখনই ওই যুবককে তখন হাতে নাতে ধরে ফেলে এবং তার আগে পুলিশ গোটা ফাঁক পেতেছিল। পুলিশ গিয়ে তাকে ধরে আনে। পুলিশ ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চাঞ্চল্যকর সব তথ্য আরো উঠে এসেছে, যেগুলো তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করতে এখন চাইছে না। তবে 40টি বাইক বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি যাওয়া 40টি বাইক প্রায় উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে প্রায় 17টি বাইক কোর্টের অর্ডারে সেগুলো ফেরত দেওয়া হলো আজকে, এবং এর আগে আরো একদিন ফেরত দেওয়া হয়েছে। এবং বাকি কোর্টের নির্দেশ পেলে বাকি বাইকগুলো তার মালিকদের ডেকে তাদেরকে ফেরত দেওয়া হবে, এমনটা আমরা জানতে পারছি। তবে এই ঘটনাকে অভিনব কায়দাকে সাধুবাদ জানিয়েছে যারা বাইক প্রাপক মালিক, তারা সাধুবাদ জানিয়েছেন। তারা আশাই ছেড়ে দিয়েছিলেন বাইক পাবেন না, তবে বাইক পেয়ে তারা খুব আনন্দের সঙ্গে পুলিশকে সাধুবাদ জানিয়েছে। এই মুহূর্তে এলাকার মানুষজন সাধুবাদ জানাচ্ছে পুলিশকে। ধন্যবাদ। কিরণ মান্না আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং আপনারা শুনলেন পুরো বৃত্তান্ত কি হয়েছে ঘটনা। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শুনুন। ঠিক এরকমই একটা কেস কানেকশনে আমরা একটা গ্যাংকে ধরেছিলাম। সেই গ্যাংকে ধরে আমরা একটা বাইক রিকভার করে তাদের মালিকের হাতে ফেরত দিয়েছিলাম। কিন্তু এই কেস কানেকশনে আমরা টোটাল এখনো পর্যন্ত 15টা বাইক রিকভার করেছি। আমরা চেষ্টা করছি আরো বাইক রিকভার করে ওনারদের হাতে তুলে দেওয়ার। কাঁথি থানায় এর আগে যত রকম রিকভারি হয়েছে এবং হ্যান্ড ওভার করেছি আমরা ওনারদের হাতে, এখনো পর্যন্ত একই কেসে 15টা বাইক আমরা কোনো থানা থেকে রিকভার করতে পারিনি। এটা আমাদের কাঁথি থানার বড় সাফল্য বলে আমরা মনে করছি এবং আমরা চেষ্টা করছি আরো বাইক এই কেস কানেকশনে রিকভার করার। হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া বাইক, সেই বাইক ফিরে পেয়েছেন বাড়ির বাইকের মালিকরা। তারা বাইক ফিরে পাওয়ার পর কি বলছেন একবার শুনুন। এরকম দুজন বাইক মালিক কি বলেছেন শুনুন। 23 নম্বর রাসমেলায় গিয়েছিলাম, বাড়ি খানাকুল থানা আমার, কিন্তু আরামবাগ থানায় গিয়েছিলাম। ওখান থেকে চুরি হয়েছিল রাত্রিবেলা। তো 4 তারিখ এখানে স্যারেরা, এখানে কাঁথি থানার স্যারেরা এখানে গাড়িটা ধরেছেন। তো আমরা আজ পেয়েছি গাড়ি, খুব ভালো লাগছে। এটা ইমানদারিতে গাড়িটা কিনেছিলাম বলে আজ পেয়েছি, আমার মনে হয় যেটা।
পুলিশকে তো একদম কি বলবো, খুবই ভালো কাজ করছে, এটাই খুবই ভালো কাজ করেছে। মানে বাইক পাওয়া যায় না, আমরা যে পেয়েছি আমাদের ভাগ্য ভালো। যেহেতু আমার নন্দকুমার থানায় চুরিটা হয়ে গিয়েছিল, সেজন্য নন্দকুমার থানায় আমি থানায় ডায়েরি করি। 2 মাস আগে আমি একটা ফেসবুক মাধ্যমে এবং বর্তমান পেপারে খবর পাই যে কাঁথি থানাতে 10টা বাইক সহ 2 জন চোর ধরা পড়েছে। আমি ডাইরেক্ট ওখান থেকেই ডাইরেক্ট এখানে আসি, এসে কাগজপত্র নিয়ে এখানে যোগাযোগ করে জানলাম যে হ্যাঁ আমার বাড়িটি এখানেই আছে। তারপরে উপযুক্ত কোর্ট বা বিভিন্ন রকম উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাঁথি থানার অফিসাররাও আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। এদেরকে আমরা সত্যিই খুব ধন্যবাদ জানাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।